আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। বানাবো মাছের চপ। এর জন্য আমি মাছগুলোকে গরম পানিতে দিয়েছি আদা বাটা 1 টেবিল চামচ, লেবুর রস, লবণ দিয়ে আমি এটাকে 3-4 মিনিটের মতো সেদ্ধ করে নিব। বেশি সেদ্ধ করা যাবে না, 3 থেকে 4 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। তবে মাছগুলোকে সেদ্ধ করে নিয়েছি, এরপর এগুলো একটা বাটিতে তুলে নিব। আপনারা চেষ্টা করবেন সব সময় কাতল মাছ বা মাছের পেটি নিতে, যাতে কাটা কম থাকে। তো আমি এই তো কাটাগুলোকে ছড়িয়ে সুন্দরভাবে মাছটাকে বেছে নিয়েছি। এরপর এটা চেপে পানি বের করতে হবে, যেহেতু পানিতে সেদ্ধ করা হয়েছে। পানি বের করে নিলে আপনার চপটা অনেক সুন্দর হবে। তো আমি সুন্দর করে পানিটা বের করে নিই। এরপর আমি একটা প্যান বসায় দিই চুলাতে। এখানে দিয়ে দিই পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন বাটা, আদা বাটা দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। 1-1.5 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। তো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিব হচ্ছে যে মাছগুলো রেখেছিলাম বেছে, সেই মাছগুলো আমি এখানে অ্যাড করে দিব। সুন্দর করে নেড়ে মাছগুলো ভেজে নিতে হবে, যেহেতু সেদ্ধ করা মাছ ভালো করে না ভাজলে একটা গন্ধ থাকতে পারে। তো আমি এই তো 2-3 মিনিট এগুলোকে ভেজে নিব সুন্দর করে। দেখতে হবে যেন পুড়ে না যায়, লেগে না যায়। তো আমি এখন এটাতে অ্যাড করব একটু লবণ, তারপর আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, আর সাথে দিতে হবে আপনার একটু মশলা, জিরা মশলা। তারপর দিব আমি হচ্ছে লাল মরিচের গুঁড়া আর একটু গরম মশলা দিয়ে এটাকে আবারও 3-4 মিনিট ভেজে নিতে হবে। সুন্দর করে চেপে চেপে ভেজে নিতে হবে, যেন মাছের মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। তো আমি এই তো 3-4 মিনিট ধরে এটাকে চেপে চেপে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে একটা কালার চলে আসবে, দেখলেই বোঝা যাবে। তো এই তো সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিব। বেশি ভাজা হয়ে গেলে আবার তিতা লাগবে। এই তো চেপে চেপে ভাজা হচ্ছে। তো আমি এখন এগুলোকে একটা বাটিতে তুলে নিই। এই তো তুলে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব 1 চামচ ময়দা দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। অনেক গরম ছিল, তাই আমার একটু কষ্ট হচ্ছিল। আর ইফতারির টাইমও চলে আসছিল, তাই তাড়াহুড়া করতেছিলাম। তো এই তো আমি সুন্দর করে মেখে নিয়েছি। তারপর আমি হচ্ছে আপনারা যেমন শেপ পছন্দ করেন, গোল বা চ্যাপ্টা, তো আমি এভাবে নিচ্ছিলাম।